আচ্ছা, শিরোনাম প্রকাশনের 4টা বই নিয়ে আজকে একটু কথা বলতে চাইতেছি। এই 4টা বই একদম মেলার শেষ দিকে রিলিজ পাইছিল, তো এই কারণে আমি 4টা বই কোনো শাউট আউট দিতে পারি নাই। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম যে বইমেলাতে যতগুলো প্রকাশনীর এক একটা লট আকারে, মানে এগুলোকে আমরা ব্লক বলি বা লটও বলি, যেটাই বলেন না কি জন্য, মানে একসাথে যে বইগুলো রিলিজ হয়, তো 3টা 4টা, কেউ 3টা বই আনে, কেউ 4টা বই আনে, কেউ 5টা বই আনে। তো শিরোনাম একসাথে 4টা বই আনছে এবং 4টা বই খুবই ইন্টারেস্টিং। আমি জিনিসটা মানে আমি কী জন্য আমি মিস করে গেছি, এটা আমার নিজের কাছে এখন খারাপ লাগতেছে। তো প্রথম যে বইটা, এইটা সালমান হক ভাইয়ের অনুবাদ, বাট এটা নিয়ে কোনো মানে আমি কোনো ওরকম আহামরি সারা শব্দ দেখতেছি না। তো এটা হচ্ছে চেস স্টোরি রয়্যাল গেম, দ্য রয়্যাল গেম। তো এই বইটার, যদিও বইটা ছোট, ক্রাউন সাইজের ছোট্ট বইটা, বাট এটার কাহিনিটা এত ফ্যাসিনেটিং। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী, মানে ইমিডিয়েট পরবর্তী কাহিনী। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুজন দাবাড়ু একটা স্টিমারে মুখোমুখি হন। এর মধ্যে একজন হচ্ছেন একদম পেশাদার দাবাড়ু, মানে চেস প্লেয়ার, আর দ্বিতীয়জন যে কিনা সারভাইভ করেই ছিল যুদ্ধের সময় দাবা খেলা। তো এই দুইজন যখন মুখোমুখি হয় কয়েকজন অপেশাদার দাবাড়ুর সামনে, কয়েকজন মানে দেখতেছে আর কি, প্রত্যক্ষদর্শী, তো তাদের মধ্যে এই খেলার তাদের দুজনের যে মানে দাবার যে ফাইটটা শুরু হয় বা দাবার যে খেলাটা, যে প্রতিযোগিতাটা শুরু হয়, এইটার মধ্যে দিয়ে ইতিহাসের বিভিন্ন ছোট 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 নুয়ান্সেস উঠে আসে। তো সালমান হক ভাইয়ের দুর্দান্ত অনুবাদ, স্টেফান সোয়াইগের লেখা যারা আগে পড়ছেন তারা জানেন যে কতখানি ডিটেইল এবং কতখানি ফ্যাসিনেটিং হয়। তো এই বইটা ফ্যান্টাস্টিক, মানে আমি বলবো যে এবারের বইমেলার ওয়ান অফ দ্য মাস্ট রিড বুকস হচ্ছে এটা। আচ্ছা, দ্বিতীয় যে বইটা, এটাও এনাদার সারপ্রাইজ। আমি বুঝলাম না যে অসীম পিয়াস ভাইয়ের বই এতদিন পরে আসছে, অথচ এটা নিয়েও কোনো আওয়াজ নাই। দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড। তো জন লে ক্যারের এটা খুব নাম করা একটা বই, অসীম পিয়াস ভাইয়ের অনুবাদ। অনেক দিন পরে, মেলা দিন বাদে অসীম পিয়াস ভাইয়ের অনুবাদ পাওয়া গেল। তো এই বইটার যে কাহিনী, এটাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে কানেক্টেড। তো এখানে যেটা হচ্ছে যে ব্রিটিশ, মানে ব্রিটিশ সরকারের সাথে, ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে জার্মানি যে কোল্ড ওয়ার চলতেছিল, ওই সময়কার একজন স্পাইয়ের যে কাহিনী, সেটা নিয়ে কাহিনী গড়ে উঠছে। তো পিওর এসপিওনাজ, পিওর স্পাই থ্রিলার যদি আপনি পড়তে চান, তাহলে ডেফিনেটলি দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড, ইট কুড বি ফ্যাসিনেটিং রিড। আর অসীম পিয়াস ভাইয়ের অনুবাদ নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, এইটা আমার পার্সোনাল ফেভারিট, কুদরতে জাহানের অনুবাদে জেফ্রি ভিভারের দ্য বোন কালেক্টর। এবং এখানে আমার নাম আছে, এখানে যে মূল যে ক্যারেক্টার তার নাম হচ্ছে লিঙ্কন রাইম। তো সে একজন ফরেন্সিক এক্সপার্ট এবং একটা একটা ক্রাইম ইনভেস্টিগেট করতে গিয়ে, একটা মার্ডার যে স্পট, ওইটা ইনভেস্টিগেট করতে যায়, একটা দুর্ঘটনার মুখোমুখি হন এবং এটাতে উনি চলৎশক্তিহীন হয়ে যান। মানে উনি ওনার মানে নেক থেকে নিচ পর্যন্ত বডির বাকিটা প্যারালাইজড হয়ে যায়। তো অন্য আরেকজন নভিস ইন্সপেক্টর তাকে এই ক্রাইমটা সলভ করতে সাহায্য করে। তো এইদিকে এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াতেছে, যে কিনা তার প্রত্যেকটা ভিকটিমের থেকে ছোট এক টুকরা হাড় কেটে নিয়ে যায়, একটা পাজল শেপের আকারে একটা ছোট এক টুকরা হাড় কেটে নিয়ে যায়। তো ফ্যান্টাস্টিক একটা ক্যাট অ্যান্ড মাউস চেস কাহিনী। আর সবচেয়ে বড় কথা, এটা একটা পিওর ফরেন্সিক থ্রিলার এমনিতেই পাওয়া যায় খুব কম। পিওর ফরেন্সিক থ্রিলার মানে যদি আপনি হাতে গুনতে গেলে এটা সংখ্যাটা খুব কমই আসবে। তো এর মধ্যে অনেক দিন পরে এরকম একটা পিওর ফরেন্সিক থ্রিলার পাওয়া গেল, দ্য বোন কালেক্টর, জেফ্রি ভিভারের কুদরতে জাহানের অনুবাদে। বইটা প্রোডাকশন খুব সুন্দর হয়েছে, তো খুব ফ্যাসিনেটিং একটা বই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মাহমুদু, এটা এটা মোস্ট প্রবাবলি মৌলিক বই, এটা মৌলিক উপন্যাস। তো এটারে আমি যদি জনরার মধ্যে ফেলতে যাই, তাহলে এটা যায় হচ্ছে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ফিকশন এবং থ্রিলার। হ্যাঁ, হিস্টোরিক্যাল ফিকশন এবং থ্রিলারের একটা মানে মাঝামাঝি একটা ধাঁচ আর কি। তো দি আর্কিটেক্টস, এটার প্রচ্ছদটা দেখা যা মনে করতেছেন ঠিক সেরকমটাই। নায়কের যে দাদা, সে একটা বাক্স রেখা মারা যায়, তো বাক্সের চাবিটা খুঁজা পাওয়া এবং এই চাবিটা খুঁজা পাওয়া থেকে, এবং এই চাবির সাথে সম্রাট অশোকের শাসনামলের কি সংযোগ, সেটা নিয়ে হইতাছে এই বইয়ের কাহিনী আগায়। তো যখনই আমি এটার ব্লার্ব পড়তে গিয়ে দেখছি যে সম্রাট অশোকের কথা বলা আছে, আমি তখনই হুকড হয়ে গেছি। কী জন্য? কারণ এই দক্ষিণ এশিয়ার ইতিহাস ঘাটলে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ক্যারেক্টার হচ্ছে সম্রাট অশোক। তার শাসনামল সম্পর্কে যতটাই জানা যায়, ততটাই আবার অজানা রয়ে গেছে। তো এই কারণে সম্রাট অশোক বা সম্রাট অশোকের শাসনামল যদি এখানে প্লটের কি এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়, ডেফিনেটলি একটা ফ্যাসিনেটিং রিড হবে বলে আমার পড়ুয়া সিক্স সেন্স বলতেছে। ইটস ক্যান বি সামথিং গুড। তো মাহমুদুর সোবহান খানের মৌলিক উপন্যাস দি আর্কিটেক্টস, তো এটা পড়ার জন্য আমি মুখায় রয়েছি। তো শিরোনামের 4টা বই এই 3টা স্ট্যান্ডার্ড সাইজে আসছে, দি আর্কিটেক্টস, দেন হচ্ছে দ্য বোন কালেক্টর, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড,
আর ক্রাউন সাইজ আর সেই বইটা। তো মোটামুটি 4টা যে বই আসে 4টা বই ফ্যান্টাসি। তো এরকম লট আমার মনে হয় না বই মানে এরকম মানে 4টা ইকুয়ালি ফ্যাসিনেটিং লট বইয়ের লট মনে হয় না বই মেলাতে এবার কোনো প্রকাশনী আনতে পারছে। তো আমি সারপ্রাইজ হইলাম যে আমি হাউ ডিড আই মিস দিস, আমি এটা কেন মিস করছি। তো যাই হোক 4টা বই আমি কালেক্ট করে নেব অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর পড়ার পরে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এর মধ্যে যারা যারা কালেক্ট করতে চান কালেক্ট করে নিতে পারেন। সবগুলা বুক শপে অ্যাভেলেবল আছে, যে কোনো অনলাইন বুক শপে নক দিয়ে রাখতে পারেন।